জ্বলুক, পুরো শরীরের জাদুর ভিতরে আগুন জ্বলুক। যতগুলো আগুন, যতগুলো কাফের আছে, যতগুলো মস্তিষ্কের ভিতরে ঢুকে আছে, যতগুলো রক্তের ভিতরে ঢুকে আছে, সবগুলো ভিতরে কাফেরগুলোর ভিতরে আগুন জ্বালানো হোক। বেশি কথা কইস না। আচ্ছা কথাটা বেশি বলো তো। মায়ের সামনে বেশি বলিস না কথা। আচ্ছা, মানে বেশি কথা বলতে নিষেধ করতেছে, তাই তো? তুই বেশি উন্মাদ হইস না। আচ্ছা, আপনার গালাগালি করতেছেন? গালাগালি করতেছে আপনার? আচ্ছা আচ্ছা, আর কি করতেছে? আপনার শরীরে কি কি হয় একটু খুলে বলুন। ধরো আমার শরীরে কি কি হয় খুলে বলুন। একবার ওর বাবা থাকতে এ যখন জন্ম নেয়, আমি যখন বিয়ে হবার আমার 35 বছর চলতেছে, আরো বেশি নাকি। তখন ও বিয়ে রাইতে আমার গাড়িতে মানে জিন ধরছে, বলছে পরের দিন থাকি বলে আমি পাগল, উন্মাদ, মাথা ব্যথা, এই তখন থাকি কম বেশি আমাকে কবিরাজি করে ওর বাপ। করতে 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 এত দূর আসছি। আসার পরে ওর বাপ ভাবসে গেছে, হয় নাই, 3টা, একটা ছেলে, 2টা মেয়ে, 2টা বড়, একটা ছেলে হইলো। মানে বলেন শরীরে কি কি হয় আপনার, কেমন লাগে? হ্যাঁ, আমার আল্লাহ 30 দিন ভালো লাগে না। মানে আমার এখন বর্তমান 3 দিন মানে মাঝে মাঝে শ্বাস বন্ধ হয়, আবার যখন আল্লাহর কালাম করি মানুষের একটু ছাড়ে দেয়। আচ্ছা, 3-4 দিন থাকে মাঝে মাঝে। এই 2টা পা উঠতে দেয় না, ভারী। আচ্ছা, ভারী দেখ, কয় মন ভারী, আর খাবুলা চাবাই। আচ্ছা, এগুলা আমার ঢিকা হয়ে গেছে। আচ্ছা, এখন এই ব্যথা সবাইকে চড়াই দিই, বাচ্চাগুলা চড়াই দিই। ওরা চড়লে তখন ওই বাচ্চাগুলা ব্যথাতে ছটফটায়। ওনার মা বলে যে তোরকে চিপে দিবে না, খেসি দিবে না। আমি টাকা দিয়ে খেসি নেই। আচ্ছা, ঠিক আছে, ওগুলো হয়। এখন সমস্যা, এখন কি কি মনে হচ্ছে? মনের ভিতর কি কি সমস্যা হচ্ছে বলুন। বুকে শ্বাস নেওয়ার, কি কি হচ্ছে? শ্বাস নিতে কষ্ট, আর আর মাথা খালি আগুন। আচ্ছা, আগুন, পানি দেই কমে, ফ্রিজের বরফ, এটা ওইটা মাথা বরফ। এখন সমস্যা আমার ঘাম অতিরিক্ত অতিরিক্ত। চিৎকার করতেছেন কেন? ছেলেদের উপর রাগারাগি করতেছেন কেন বলুন তো? এমনিতে বেরোচ্ছে, আমি জানি না। এই 2টা পা এখন আমার 10 মন ভারী, আর এগুলো ওঠার শক্তি নাই। আর 2টা হাত, এই 2টা হাত, এই ভিতরে 2টা পুষে গেছে ব্যথাতে। শুনেন, আপনি শুনেন, এই যে এটা ব্যথাতে দাঁড়া যায় না। আচ্ছা, এখন চেয়ার এনে দাও তো একটা। এই 2টা আর ঘাড়। আচ্ছা আচ্ছা, 2 পা সমস্যা, তখন কাছে করতে পারি না। আচ্ছা, আপনার শরীরে কি মনে হচ্ছে যে কেউ একজন ঢুকে আছে, না কয়জন ঢুকে আছে? কয়জন ঢুকে আছে শরীরে মনে হচ্ছে? বলতে পারি না, সমস্যা। ভালো করে বলেন। আমি কিছুই বলতে পারি না। হ্যাঁ, আমার বুকে মনে হয় ভারী, শ্বাস নিতে নিচ্ছে না, বন্ধ হচ্ছে। আপনি মানুষের সন্দেহ করেন বেশি নাকি? না না, সন্দেহ করেন না? আপনার মনের ভিতরে ঢুকে আছে আমার শত্রু এরকম নাই। আচ্ছা, ওই সন্দেহ বলেন, নিজের ভিতরে সন্দেহ তৈরি হয়। ভিতরে রাখলে আমি আমার দেহকে আমি করি, ও আমার সাথে জীবনে কথা বলে। আচ্ছা আচ্ছা, ও আমার যাকে, আমার যা একটু ভালো, আমার দেহকে সন্দেহ করি। আর এই যে ওই সন্দেহ কথা বলি নাই, আমি বলছি যে আপনার সন্তান, আপনার আরো অন্যান্য মানুষ আপনার কথা যেন শুনে না, সবাই আপনার অবাধ্য, আপনি এদের আপনার কথা শুনে না, এই সন্দেহ মনে হয়? আমার কথা যেমন শুনতেছে না, যেমন ওরা আমার বিরুদ্ধে 3-4 বার বেলক খাইলো। আচ্ছা, আমাকে দেখতে পারে না, তখন আমার ভয় হয় যে কখন যে আমার কোপাবে, কখন যে আমার কাল্লা ছুটাই নিবে, এরকম সন্দেহ হয়? ভয় আমি দরজা লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলে হই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব খারাপ, খুব খারাপ না? আমার খালি দাম দেয় না। বাড়িতে শোন, বাড়িতে সবারই ক্ষতি করছি, মতো পারি না মোবাইছি। আমার বৌমা আছে না, খুব ভালো। আচ্ছা, ও আমার বৌমা খারাপ করছে, বুদ্ধি দেয়, আমার সাথে কথা বলতে দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশনে কিছু নেই। আচ্ছা আন্টি, আপনি একটু বলুন তো আপনার দিকে। আচ্ছা ভাইয়া, আপনার রুমে যে সমস্যা, কান্না করতে অল্পতেই কান্নাকাটি করে, অল্পতে হাসাহাসি করে, হ্যাঁ, মানে ক্ষণিকে কান্না, ক্ষণিকে হাসাহাসি, জিনটা ওদেরকে খাতায় আচ্ছা, বুঝতে পারি। আপনার মনে হচ্ছে কিন্তু ভাই আরেকটা ঘটনা আমি স্টেশন করে বলি।
এই সেম কাহিনী অন্য একটা মানের কাছে নিয়ে গেছিলাম, আমার বোনের কাছে জিন ছিল ছোট, মারা গেছে। একবার ঝাড়িলো ক্লিয়ার, আমার বোন মরা মরা অবস্থা, মানের কাছে নিয়ে গেল, ওই দিন রাতে ক্লিয়ার, তারপর না আমার একদম রাতে অবস্থা খারাপ করে দিচ্ছে। আমার বোন জিন কোনো শত্রু, জিনকে দেখতে পারে না, একবারে দুজন আমরা মারামারি করছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে আমার বোনের সাথে মিমিয়াবুর সাথে মারামারি করছিল। হ্যাঁ ওই ঠিক আছে। তারপর দিন গেল হান্টার কাছে। হ্যাঁ মনে আছে আমার। শুনো, হ্যাঁ তখন আমার মেয়েটা সুস্থ হয়েছে, আচ্ছা করি আমার মেয়েকে ওটাতে উঠাই দিছে, আমাকে তখন ধরছে মহান, আমার তোমাকে এক লাখে ফেলাই দিছে ওইদিকে। একটা ভালো দিনটা ডাক দিলাম, একটু কথা বলি। ওইদিকে আমার মেয়েটা মারা গেছে। একটা ভালো দিনটা ডাক দিলাম, একটু কথা বলি। ভাই এদিকে আমার মাকে আমি তো এমনি বলতেছি, আমার আবেগেই বলতেছি। আমি আমার কোনো আমি শর্ট ভাই না, আমি এমনি বেগে বলি কথা বলে, এমনিতে আসে। মনে হয় যে বুকের ভিতর কেউ ঢুকে আছে নাকি? আমার তো বুকে এখন শ্বাস নিতেই দেয় না, আর কষ্ট হয় গো। ওই দিন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওষুধ খাচ্ছে। কতদিন থেকে সমস্যা? আমার এই সমস্যা তখন থেকেই কম ছিল, এখন বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে। ওই রুকাইয়া সেন্টার গুলা না, হ্যাঁ, আমাকে কদিন থাকি না, আমি এমনিতে রুকাইয়া সেন্টার একটা পাইছিলাম। আমি কিন্তু মূর্খ না, আমি শিক্ষিত। রুকাইয়া সেন্টার দেখে দেখে ইদারিং আমার বেশি হয়ে গেল আচ্ছা এইগুলা। আচ্ছা আচ্ছা। নাহলে আমি যখন আমার ছেলে আমার গাইল দিছে দেখতে দেন, মানে আমার অ্যান্ড্রয়েড টিভি তো, মানে ওখানে ওটি ফাটিগুলো সব এখানে আছে। আমাকে মানে টিভিটা পরে মনে হইলে রুকাইয়া সেন্টারটা 5-6 দিন আগে পাইছি। তারপর আমি দিনাজপুরে ছাড় দিছিলাম, সার্চ দিয়ে দিনাজপুরে আপনাকে প্রথমে দেখা পাইছি। আচ্ছা আচ্ছা। এই অবস্থা, আর কিচ্ছু না। কিন্তু কথাবার্তা বলে আচ্ছা, ভিতর থেকে কথা বলে। টেনশন কিছু নেই। না আমি ভালো আচ্ছা, আছি। আমরা একটা কথা বলি। আপনার রোগীটা যে সমস্যার ক্রিটিক্যাল সমস্যা হয়ে গেছে, আজকে চিকিৎসা দিলে আপনার রোগী কালকে সুস্থ হবে না। ধৈর্য ধারণ করতে হবে আপনার রোগীটার জন্য। নিম্নত আজকে আমি চিকিৎসা দিচ্ছি, 1 মাস পর আরেকবার নিয়ে আসবেন, ঠিক আছে? 1 মাস পর আরেকবার নিয়ে আসবেন। এভাবে টোটালি 3 মাস, আমরা ওনার উপরে তদবির চালাবো, ওষুধ চালাবো। কথা বললেন না এখন? তদবির চালাবো, ওষুধ চালাবো। আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগীটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসবে। কিন্তু আপনি যদি আপনার এই রোগীটা যত রকমের জিন বন্দি করেন, জবাই করেন, আপনার রোগী কিন্তু সুস্থ হতে পারবে না। এনার মেইন প্রবলেম হচ্ছে যে এনার ভিতরে একটা জিন থাকার মতো অনুভূতি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এনার ভিতরে যতই আপনি জিন জবাই করেন না কেন, আপনার জিন রুগী আপনার 1 ঘন্টা পর দেখবেন যে গেছে। কিন্তু বাসায় যে আছে উনি আছে সেটা আমি অনুভব করি। হ্যাঁ, আমি আপনার কি আছে না আছে, বাড়িতে কি আছে না আছে, ওগুলো আমি দেখবো, ঠিক আছে? ওগুলো আমি দেখবো। কিন্তু আপনার এই রোগীটাকে নিম্নত 3 মাস পর্যন্ত আমাদের এখানে চিকিৎসা নেবেন। ভালো লাগে না, কিন্তু চেঞ্জ হবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। অধৈর্য হওয়া যাবে না, কিন্তু একদিনে চেঞ্জ হবে না। যেমন মনে করেন যে 1 সপ্তাহ যাবে, 1 সপ্তাহ পর তাকে একটু ভালো লাগা শুরু করবে, তারপরে আরেক সপ্তাহ যাবে, তারপর আরেকটু ভালো লাগা শুরু করবে, তার আরেক সপ্তাহ যাবে, তারপর আরেকটু ভালো লাগা শুরু করবে, এরকমভাবে ভালো লাগা শুরু করবে। আমি একটা কথা বলি, কিন্তু আপনার এই রোগীটাকে যদি চান ভাই আপনি জিন জবাই করে দিলেন, কেন রোগী সুস্থ হলো না, যদি আপনার এরকম চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার রোগীকে আপনি আরো 100টা কবিরাজ দেখাবেন, 100টা ডাক্তার দেখাবেন, তার সুস্থ হতে হবে। আপনি যদি আমাকে এতটুকু বলেন যে তুমি গ্যারান্টি দিন যে না তুমি আমার কাছে 3 মাস না, তুমি 1 বছর চিকিৎসা করো, আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, হ্যাঁ 1 বছরের মধ্যে আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগীটা পরিবর্তন হবে, আমার যেটা মনে হচ্ছে। তো তার জন্য ধৈর্য ধারণ করে চিকিৎসা চালাতে থাকেন। উপরে আল্লাহ আছে, সুস্থ করার মালিক আছেন আল্লাহ। আমি যথেষ্ট চেষ্টা করবো, আশা করা যায় আপনার রোগীটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একটা কথা বলি, যে আজকে নিয়ে আসলাম না, মানে যদি এই অবস্থায় বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে গেলে পুরো প্রচুর অত্যাচার করবে, বুঝতে পারছি, প্রচুর অত্যাচার। হ্যাঁ, ওনার উপর এখন কি নাম আপনার? জরিনা বেগম। চোখের সামনে কি বোঝা যায়? কিছু নাই, চোখের সামনে কিছু নেই। একটু আগে কাঁদলেন কেন? ওই কান্দি নাই তো, কান্না করেননি তাই না? আচ্ছা, মিথ্যা কথা বললাম তাই না? আমি কান্দিয়ে নাই, সত্যি তো আমি কান্দি নাই। কখন কাঁদিলাম? এখানে বসাইয়া? হ্যাঁ না, কসম কান্দি নাই, মিথ্যা কথা বলিয়েন না। আচ্ছা ঠিক আছে, আমি কান্দি নাই। চোখের পানি বেরোচ্ছে কেন তাহলে? না এমনি এমনি। আল্লাহ আল্লাহ করলেন। জরিনা বেগমের উপর যত রকমের জিন্নাত জাদুর আসর আছে, দ্রুত করে আমার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির বডিতে ট্রান্সফার হও। এই রোগীর শরীর থেকে ওই রোগীর বডিতে প্রবেশ হও, দ্রুত করে এই রোগীর বডি থেকে এই রোগীর বডিতে প্রবেশ হও।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। হাজির, দ্রুত করে এই রোগীর বাড়ি থেকে ওই রোগীর বাড়িতে প্রবেশ হও, দ্রুত হাজির। উখরুজি আদু আল্লাহ ইন্না বাদশা রাব্বিকা, দ্রুত হাজির, হাজির হও, হাজির হও, হাজির হও, হাজির হও, দ্রুত হাজির। এর বডি থেকে ঢুকে সবগুলো বের হও, ওই শরীর থেকে পুরগুলো বের হও, বের হও, বের হও। উখরুজ, 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 সবগুলো বের হও। এই বডি থেকে ওই বডিতে প্রবেশ করো, দ্রুত প্রবেশ করো। أفحسبكم فبس أفحسبكم حاضر 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 كافك চলে যাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। আগুন জ্বলো, আগুন জ্বলো, পুরো বডির জাদুর তোলার উপরে, পুরো শরীরের আগুন জ্বলুক, পুরো শরীরের জাদুর ভিতরে আগুন জ্বলুক। যতগুলো আগুন, যতগুলো কাফের আছে, যতগুলো মস্তিষ্কের ভিতরে ঢুকে আছে, যতগুলো রক্তের ভিতরে ঢুকে আছে, সবগুলো ভিতরে কাফের ভিতরে আগুন জ্বালানো হোক। আগুন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম। ইনার বাড়ির ভিতরে যত রকমের কুফরি আছে, জাদুর আসর আছে, জিনের আসর আছে, সবগুলোকে জ্বালায় পড়ে সারখার করে দিচ্ছি। আল্লাহু আকবার। قل يا أيها الفام، قل يا أيها الفام، قل يا أيها الفام، قل يا أيها الفام। আল্লাহ ইবলিস শয়তানের সাথে যত রকমের কাফের জিন্নাতের আসর আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। ইয়া আল্লাহ, আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই। ইয়া আল্লাহ, এই মাটি অনেক দিন থেকে অসুস্থ। আল্লাহ, আল্লাহ আপনি চাইলে সুস্থ হবে, আপনি চাইলে কখনো সুস্থ হবে না। আমি আল্লাহ রুকিয়া করতেছি, এই কাফের গুলোর উপরে যতগুলো জাদুর আসর আছে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হোক। মস্তিষ্কের ভিতর থেকে শুরু করে পায়তাল অবধি পর্যন্ত যত রকমের কুফরি আছে সবগুলোকে লন্ডা লন্ডা করে দিচ্ছি, সবগুলোকে লন্ডা লন্ডা করে দিচ্ছি। أنا أبرم أمرا فإنا مبرمون، أنا أبرم أمرا فإنا مبرمون، أنا أبرم أمرا فإنا مبرمون। الله أكبر، الله أكبر। পুরো সারখার করে দাও, যতগুলো জাদুর খাদম আছে, যতগুলো জাদুর কাজ পুরো সারখার করে দাও, পুরো সারখার করে দাও। এই নাম কি রে? এই নাম কি বল? জিজ্ঞাসা করুন তো, সব কিছু জিজ্ঞাসা করুন। নাম কি তোর? নাম কি বল? তোর কষ্টের গোষ্ঠী খেলে নাম বল, তোর কি কি নাম? নাম বল। আফহাসিবতুম, ওদের কপাল গুলার ভিতরে পেরেক ঢুকানো হোক, কপালের ভিতরে পেরেক ঢুকানো হোক। বল কি নাম? বল কি নাম? বল, বল কি নাম? রুগীদের কথা বল, রুগীদের কথা বল, মস্তিষ্কের কথা বল, কথা বল। আপনার নাম কি? জরুনের নাম বল, জরুনের উপরে যারা আছে দ্রুত নাম বল, নাম বল। দিদি ভাই এত জিদি বানাই দি, দেখেন কথা বলবি না, কথা কথা বল, কথা বল। আল্লাহ আপনার পাকের সাথে গোলার মধ্যে চাপ দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আকবার।
কথা বলবি, বলবি কথা বলবি, বলবি কথা বলবি, কথা বলবি ছাড়ে দেবো। যা ছাড়ে দিলাম, কথা বল, কথা বলবি, হ্যাঁ এবার কথা বলবি, হ্যাঁ বল কি নাম তোর, বল কি নাম, কি নাম বল, হ্যাঁ মহারাজ। কোন ধর্মের? মুসলিম। মহারাজ আবার মুসলিম, বল গুড, ভালো কথা। তোর টোটালি কতজন আছে এর পিছনে? অনেকজন। রুগীরা তোরা সরাসরি কন্ট্রোল করতে পারিস না, দূর থেকে কন্ট্রোল করিস, হ্যাঁ রুগীটাকে দূর থেকে কন্ট্রোল করিস, হ্যাঁ দূর থেকে কন্ট্রোল করিস, দূর থেকে কন্ট্রোল করিস, হ্যাঁ রুগীটা কি বানাইছস, কি বানাইছস রুগীটাকে, বল কি বানাইছস, বল কি বানাইছিস রুগীটাকে, বল। স্মৃতিশক্তি কমাই দিছিস, তারপর আর কি করছস? পাগলের মতো বাঁধাই দিচ্ছি। আর কি করছস? শরীরের ভিতরে সব সময় কষ্ট দেয়। সব সময় কষ্ট দাও। আর কি করো? তোর শরীরে কোন জায়গায় থাকো তোমরা? শরীরে কোন জায়গায় থাকো? বুকের মধ্যে। বুকের মধ্যে ঢুকে থাকো। কয়জন? অনেকজন। অনেকজন। টোটাল কত হবে? 16 জন। 16 জন বুকের ভিতরে ঢুকে থাকো? না, আমরা থাকি একজন। থাকো তো একজন। টোটাল কয়জন? 16 জন। তো উনার জাদু জিন্নাত নষ্ট হলে বারবার আসতে থাকে কেন? আমাদেরকে কেউ নিয়ে যেতে পারবে না। কেউ নিয়ে যেতে পারবে না? কেন নিয়ে যেতে পারবে না? পারবে না, আমরা ওর রক্তের সঙ্গে মিশে গেছি। রক্তের সাথে মিশে গেছে, এর জন্য কেউ নিয়ে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তেমন তোদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? যাবো না, হ্যাঁ যাবো না। যাবে না, উদ্দেশ্য কি? কিচ্ছু উদ্দেশ্য হ্যাঁ? নাই, ওকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। ওকে নিয়ে যাবা, এটাই তোদের উদ্দেশ্য? আর কোনো উদ্দেশ্য? আর কোনো উদ্দেশ্য নেই? কিন্তু তোদের এটাই হচ্ছে, তোকে নিয়ে যাবা। তো অনেকদিন থেকে তো ডিস্টার্ব করছো, কই নিয়ে যেতে পারছো? ও সব সময় আল্লাহর কাছে, হ্যাঁ সব সময় আল্লাহর কালাম। এই তোর কথা বল। আর সব আল্লাহর কাছে কি? ওর একটা ডান হাত কেটে দাও। আল্লাহু আকবার। বল বল, দ্রুত বল, বল। কেন নিয়ে যেতে পারছ না? বল, আস্তে কথা বলো বেটা, ফাজলামি। কেন নিয়ে যেতে পারছ না? সব সময় আল্লাহর ভক্ত, হ্যাঁ সব সময় আল্লাহর কাছে কান্দাকাটি করে। হ্যাঁ। আল্লাহ ওকে রক্ষা করে। তো আল্লাহ তো রক্ষা করবে। আল্লাহ তো আমাদের ক্ষমতার মালিক, সর্ব ক্ষমতার মালিক, মহান রব, মহান আল্লাহ তাআলা। উনি চাইলে তো অবশ্যই, উনি সুস্থতার মালিক, অসুস্থতার মালিক হচ্ছেন উনি। তোমরা চাইলে কেউ নিয়ে যেতে পারবা? তো ভাই না, মুসলমান হয়ে হ্যাঁ? ভুল করতেছে কেন? তুই মুসলিম হয়ে আর মুসলিমকে কষ্ট দিচ্ছিস কেন? উনি কি তোমার কোন ক্ষতি করছে? ওকে ভালো লাগে। ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার হাজব্যান্ড মারা গেছে তোমাদের কারণে, আর কিসের কারণে? আমি জানি না, এই কে জানে? জানি না। জিহ্বাটা কেটে দেবো এবার। না না না, বল, সত্য কথা বল। উম, কি ওরা কি মারা গেছে তোদের কারণে নাকি স্বাভাবিক কারণে? ওর মেয়েকে মেরে ফেলেছি। মেরে ফেলছস? এটাই তোদের উদ্দেশ্য ছিল? সবারই উদ্দেশ্য? ওকেও নিয়ে যেতে চাই। ওকেও নিয়ে যাবা? আচ্ছা, তোমরা যে মেরেই ফেলছো, এটা কি নিয়ে যেতে পারছো? না হ্যাঁ, আচ্ছা, যেটা মারা গেছে ওই জিনটা কেন আবার আমার বড় বোনের কাছে গেছে? না, ছোট জিনটা ছোট বোনের কাছে যে জিনটা ছিল, আর ছোট বোনটাকে মারা ফেলানো হয়েছে। ছোট বোন মারা যাওয়ার পর ওই জিনটা বড় বোনের কাছে কেন গেল? ভাই ভাই একটু ডাক ওকে, হ্যাঁ, আনানো কেন? যতগুলো আছে সবগুলো হাজির হও। বড় বোনটাকে ছোট বোনটাকে মারা ফেলবো, মারা ফেলে তারপর এই জিনটা খুব বড় বোনের চলে হাজির হাজির হাজির। কিরে, কি অবস্থা তোর? কি অবস্থা তোর?
এদেরকে কাউকে বাঁচিয়ে রাখা যাবে না, যেহেতু এরা 35 বছর থেকে এই রোগীটাকে কষ্ট দিচ্ছে এবং কি রোগীটা রক্তের সাথে মিশে গেছে, রোগীটা একদম পাগলের মতো হয়ে গেছে। আমরা দেখেছি রোগীটার খুব সিরিয়াস অবস্থা এবং রোগীটার ভিতরে জিন জবাই করলো, জিন বন্দি করলো, একই মনে হয় যে রোগীটার অবস্থা একই অবস্থায় আছে। আমি রোগীটাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিব, আশা করা যায় সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি এখন সবগুলোকে জবাই করার ধ্বংস করে দিচ্ছি। বাড়িতে কতগুলো আছে শুনুন, এই বাড়িতে টোটালি মোট কতগুলো আছে? কতগুলো আমার বউকে ক্ষতি করতেছে। আমার আমার বড় মেয়ে মারে ফেলতেছে সব সময়, আল্লাহ বাঁচাচ্ছে। ওকে আগে দেখে, আমার বড় মেয়ের আগে দেখে। সবাই আমার মেয়ে আমার কথা সহ্য করতে পারে না, আজকেই ফোনে কেটে দিল। এই তোর গলার কাছে কি? ছুরি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বিয়াকে আলাইহিস সালাম আল্লাহ যতগুলো জিন্নাতের আসর সবগুলোকে ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল যতগুলো জিন আছে আমরা দেখতে পাচ্ছি জিনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর কোরআনের আয়াত শক্তিতে, এমনকি রক্তের ভিতর ঢুকে জিন্নাতগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সবগুলো পুরো সারখার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এদের ভিতর যত রকমের কুফরি জিন্নাতে জাদুর আসর আছে, শরীরের ভিতর থেকে শুরু করে মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু অবধি পর্যন্ত সবগুলো কুফরি গুলাকে ধ্বংস করে দিচ্ছি। আচ্ছা শোনো, আন্টি চোখ খুলে দেন, হাতটা ছাড়ে দেন। কুফরি জিন্নাত জাদুর আসর মানুষের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, ইবলিশ শয়তানের পক্ষ থেকে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। ইনার পরিবার থেকে যত রকমের কুফরি জিন্নাতের আসর আছে, ইনার পরিবারের উপর, ইনার ছেলে মেয়ের উপর, সন্তানের উপর সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। আব্দুর রহমান সাহেব দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দ্রুত হাজির হয়ে যান তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কজন আসে? 101 জন। যে রুগীকে দেখতে পাচ্ছেন, রুগীর ভিতরে আরো কোনো জিন ঢুকে আছে কিনা? পরিষ্কার দেখতে পাচ্ছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন, কিন্তু ওরকম সিমটম আসতেছে কেন? রক্তের সঙ্গে জাদু মিশে থাকার কারণে। রক্তের সাথে মিশে যাওয়ার কারণে জাদু সেই উদ্দেশ্যে এখন ওরকম মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ। তো পুরো বডিতে জাদু টোনাগুলো নষ্ট হয়েছে কিনা? হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আলহামদুলিল্লাহ। চলে যান ঠিকানা রক্ত, আপনার ঠিকানা যেখানে থাকে রুগী। বীরগঞ্জ, উত্তর সুজালপুর, 10 নম্বরের বাড়ি। বাড়ির মালিকের নাম? বাড়ি মাস্টারপাড়া, মাস্টারপাড়া, 10 নম্বর, 10 নম্বর মারা গেছে উনি। উত্তর সুজালপুর। হ্যাঁ পেয়েছি। পাইছেন? এই বাড়িতে কোনো জাদু নষ্ট হয়েছে কিনা?
অনেক জায়গায় মানে পুড়ে গেছে ওইরকম দেখতে অনেক পাচ্ছি। জায়গায় পড়ে গেছে। টোটালে কতগুলো জিন ধ্বংস হয়েছে অনেকগুলো। হিসাব করা যাবে? খালি কালো কালো বুঝতে পারছি, মানে ছায়ের মতন বুঝতে পারছি না। কালো কালো ছাইয়ের মতন হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু হিসাব করা যাচ্ছে না। না, আচ্ছা, এদের আন্ডারে কি আরো আছে নাকি খোঁজ নেন তো? না দেখতে পাচ্ছি না। আচ্ছা, হিসাব করা যদি যাচ্ছে না, আপনার আন্দাজ কত হবে? 1000, 5000, 3000, 100, 200 কিরকম হবে? 100 প্লাস হবে। 100 তো প্লাস, হ্যাঁ। 100 তো প্লাস। আচ্ছা, একটু টুল পারে দেখেন, তার মাঝখানে রুমগুলো একটু দেখেন ভালো করে। আমার রুম, আমার মায়ের রুম প্লাস ছোট রুমটা, টুল পারগুলো একটু দেখেন তো ভালো করে। হ্যাঁ, বাড়ির মধ্যে মানে জাদুটোনা পুড়ে গেছে তো ওইরকম দেখতে পাচ্ছি। পড়ে গেছে। টিবল পারে নাকি রাস্তা আছে ওদের, জিন্নাত বাড়িতে চলাফেরা রাস্তা আছে? চলাফেরা রাস্তা আছে, অনেকজন বলছে টিবল পারে ওই দিকতে। হ্যাঁ, আল্লাহ রে। আচ্ছা, আমার বা আমার বউয়ের উপর কোনো জাদু করছিল? এক এক করে দেখি। হ্যাঁ আছে। কি রাস্তা? রাস্তা, হ্যাঁ। রাস্তা আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কাজ করুন, ওই যে তোমার নাম কি? আমার জিল্লুর রহমান। জিল্লুর রহমান। দেখো তো শরীরে কোনো জায়গা আছে? জুয়েল জুয়েল ছিল কিন্তু এখন বর্তমান দেখতে পাচ্ছি না। কাটাইছি। হ্যাঁ। আচ্ছা, ওনার স্ত্রীর নাম কি? স্ত্রী মোসাম্মদ সুমাইয়া আক্তার, পিতা শহীদুল ইসলাম। হ্যাঁ, ওরও শরীরে ছিল কিন্তু এখন বর্তমান নেই। ক্লিয়ার। হ্যাঁ। আমার মুন্নি একটা নাম বললেই হবে। মুন্নি সদস্য উত্তর বংশীপুর, হ্যাঁ শরীরে আছে। এখন উপস্থিত আছে। হ্যাঁ, উত্তর কি বংশীপুর। জাদু আছে না দিন আছে? জাদু দেখতে পাচ্ছি জাদু কটা? মাথার মধ্যে, বুকে, কোমরে, নষ্ট তিন হতো, জায়গায়। নষ্ট হতো না মনে করবে? হ্যাঁ, নষ্ট হয়েছে। ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, ওর পিছনে কি জিন আছে? সব সময় শোয়া হয়। দুজনকে দেখতে পাচ্ছি। দুজনকে দেখতে পাচ্ছেন। রুগীকে লাগবে? রুগীকে লাগবে? দুজন বর্তমান ওনার পিছনে আছে। আচ্ছা, বুঝতে পারছি, রুগীকে লাগবে ভাই, যেহেতু বডিতে হাজির হয়। ঠিক আছে, হ্যাঁ, আলাদা হবে। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ, চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ঘরটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমরা এই রুগীটার ক্রিটিক্যাল একটা অবস্থা, 35 বছর থেকে এই রুগীটাকে ডিস্টার্ব করতেছিল দিনগুলো। ইনশাআল্লাহ আমি দোয়া করি মাটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমরা 3 মাস পরে দেখাবো এই রুগীটা কেমন থাকবে বা কেমন আছে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।